Hello, my dear students. Welcome back to my online class. I hope all are safe and sound by the grace of Almighty Allah. I'm also fine. Dear students, today we will learn the rest of the parts affirmative to negative. Rule 8. Here I have written subject, verb, adjective, that means adjective of quality. Adjective of quality. Then noun, then others. যদি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে এবং অ্যাডজেক্টিভটা কী হতে হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, মানে কি অ্যাডজেক্টিভের দোষ গুণ অবস্থা এইগুলি যদি প্রকাশ করে এবং সংখ্যা নয়, দোষ গুণ অবস্থা, অ্যাডজেক্টিভের দোষ গুণ অবস্থাবাচক কোনো অ্যাডজেক্টিভ থাকে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, দোষ গুণ অবস্থাবাচক ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ থাকবে এবং পরে দেন নাউন আদার্স হবে। যদি এটা এরকম হয় তাহলে সেটাকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে কী করতে হবে? সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, নাউন নট বসাবো, অ্যান্টোনামাস আর অপোজিট ওয়ার্ড বসাবো, অ্যান্ড ওটিএইচ মানে মিনস আদার্স, অন্য সব ওয়ার্ড প্রয়োজন অনুসারে আমরা বসাবো। যেমন লাইক দে আর প্রেজেন্ট টুডে, দে আর প্রেজেন্ট টুডে, এখানে কী লেখা আছে? দে আর প্রেজেন্ট টুডে, তারা আজকে এখানে উপস্থিত। এখানে নেগেটিভটা কী হচ্ছে আমাদের? দে আর এখানে কি অ্যাফার্মেটিভ নেগেটিভ করবো, সেই কারণে নট, কিন্তু মিনিং ঠিক থাকতে হবে, সেই কারণে আমাদের এই প্রেজেন্টের অ্যান্টোনামাস আর অপোজিট ওয়ার্ড কি? অ্যাবসেন্ট। প্রেজেন্ট মানে উপস্থিত, অ্যাবসেন্ট মানে কি? উপস্থিত না, কিন্তু এখানে নট আছে, সেই কারণে অ্যাবসেন্ট টুডে মানে কি? দে আর প্রেজেন্ট টুডে, তারা এখানে আজকে কি? তারা আজকে উপস্থিত। দে আর নট অ্যাবসেন্ট টুডে, তারা আজকে অনুপস্থিত নয়। দ্যাট মিনস সেম মিনিং। সেই কারণে আমাদের কি হচ্ছে? সাবজেক্ট, ভার্ব, adjective of quality, subject, verb, adjective of quality, then adverb বা others। তারপর সাবজেক্ট হয়েছে আমাদের, ভার্ব হয়েছে, নট হয়েছে, অ্যান্টোনোমাস। কিসের অ্যান্টোনোমাস? বা অপোজিট, যে অ্যাডজেক্টিভ ছিল তার অ্যান্টোনোমাস ওয়ার্ড, যে অ্যাডজেক্টিভ ছিল তার অ্যান্টোনোমাস আর বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড। দেন আদার্স, আমরা বাকিটা বসাই দিচ্ছি। আমরা সিরিয়াল সবগুলো দেখি। আই অ্যাম হ্যাপি, এখানে কি? আই সাবজেক্ট আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, দোষ গুণ অবস্থা যদি প্রকাশ করে কোনো ওয়ার্ড দ্বারা, কোনো অ্যাডজেক্টিভ দ্বারা, তাহলে আমরা কী করবো? সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, নট বসাবো, তারপর কী করবো? আমরা এখানে হ্যাপি আছে, হ্যাপির বিপরীত শব্দ কি আমাদের? অ্যান্টোনামাস আর অপোজিট ওয়ার্ড আনহ্যাপি। আই এম হ্যাপি, আমি সুখী। আই এম নট আনহ্যাপি, আমি অসুখী না। আই এম অ্যান অনেস্ট ম্যান, এখানে কি আছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। অনেস্ট ম্যান অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে কি? লোকটির একটা অবস্থা বা লোকটির একটা যোগ্যতা, ভালো একটা গুণ। আই এম অ্যান অনেস্ট ম্যান, আই এম নট, এন্ড কি আমাদের? আই অ্যাম নট। স্ট্রাকচার অনুসারে কি? আই এম সাবজেক্ট অফ ভার্ব, নট, আই এম নট আ ডিসঅনেস্ট ম্যান, এখানে অনেস্ট আছে, অনেস্টের বিপরীত শব্দ কি আমাদের? ডিসঅনেস্ট। তবে ম্যানের ম্যান হয়ে গেল আমাদের। হি ইজ আ উইক ম্যান, সে একজন দুর্বল লোক, এখানে কি আমাদের? হি সাবজেক্ট, ভার্ব, আমাদের কি করতে হবে? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমাদের কি করতে হয়? নট করতে হয়, সেই কারণে আমাদের নট করলাম। এবং যে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা ছিল, সেই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটার আমরা বিপরীত শব্দ অ্যান্টোনামাস ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড বসাবো। তাহলে এখানে উইকের বিপরীত শব্দ কি আমাদের? স্ট্রং। আর আমরা বসাই দিলাম স্ট্রং ম্যান। হি ইজ এ উইক ম্যান, হি ইজ নট আ স্ট্রং ম্যান। নাও ডিয়ার স্টুডেন্টস, রুল 9 লেখা আছে আমাদের কি? ইফ দেয়ার ইজ নো অপোজিট ওয়ার্ড ইন আ সেন্টেন্স, একটা সেন্টেন্সে যদি কোনো অপোজিট ওয়ার্ড না পাই, আমরা তো পড়তেছি অ্যাফার্মেটিভ নেগেটিভ করব, কি করব? যে কোনো শব্দের একটা শব্দ পাবো, সেটার আমরা নট করব, সেই সেন্টেন্সটা নট করব এবং কি সেটার আমরা একটা শব্দরে বিপরীত শব্দ বসাবো, মানে কি অপোজিট ওয়ার্ড বসাবো, অ্যান্টোনামাস বসাবো। যদি আমরা কোনো অপোজিট ওয়ার্ড না পাই, কোনো অ্যান্টোনামাস ওয়ার্ড না পাই, সেই ক্ষেত্রে আমরা কী করব? ইফ দেয়ার ইজ নো অপোজিট ওয়ার্ড ইন আ সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা সেই সেন্টেন্সটাকে কী করবো? ইন্টোগেটিভও করব এবং সেটাকে আমরা নেগেটিভও করব, ইন্টোগেটিভও করব, নেগেটিভও করব। আমরা এক্সাম্পলগুলি দেখি। হি ইজ আ স্টুডেন্ট, সে কি? একজন স্টুডেন্ট। এখানে দেখো, স্টুডেন্টের আমরা পড়ছিলাম গুড, ব্যাড, অনেস্ট, ডিসঅনেস্ট, কিন্তু স্টুডেন্টের তো কোনো বিপরীত শব্দ নেই। অনেকে বলতে পারো, হ্যাঁ স্যার স্টুডেন্ট বিপরীত শব্দ কি টিচার? না, এটা বিপরীত শব্দ না, কারণ আমাদের বিপরীত শব্দ তো বোঝে একজনের সঙ্গে আরেকজনের পুরা শত্রুতা, বৈরিতা, পুরাই বিপরীত, তাই না? কারণ স্টুডেন্টও শিখে, টিচার শিখায়, দুজনেই শিখে, তাই না?
তো সেই কারণে দুজনের সঙ্গে মিল আছে, এখানে বিপরীত শব্দ হয় না। টিচারের সঙ্গে মিল হয় না, এখানে ডক্টরের সঙ্গে আমরা নার্স বসাবো না। ডক্টরও চিকিৎসা করে, নার্সও চিকিৎসা করে, স্টুডেন্টও পড়ে অধ্যয়ন করে, টিচারও পড়ায় অধ্যয়ন করে, তাই না? সিমিলারিটিস আছে, সেখানে এটা বিপরীত শব্দ না। হি ইজ আ স্টুডেন্ট, যদি এটা আসছে আমাদের এখানে কোনো বিপরীত শব্দ নেই, কোনো অ্যাডজেক্টিভ নাই, সেই ক্ষেত্রে আমরা কী করছি, এটা আমরা কী করবো, এইসব যদি ওয়ার্ড সেন্টেন্স পাই তাহলে সেটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমাদের কী করতে হবে, ইন্ট্রোগেটিভও করতে হবে, নেগেটিভও করতে হবে। যেমন আমরা কী করছি, হি ইজ আ স্টুডেন্ট, এখানে ইন্ট্রোগেটিভ করতে হলে আমাদের কী করতে হয়, আগে অক্সিলারিটা আগে আনতে হয়, আবার নেগেটিভ করতে হলে আমাদের নটও বসাতে হয়। যেহেতু আমাদের এখানে কি আছে, হি ইজ আ স্টুডেন্ট, সে কি একজন স্টুডেন্ট, সেই কারণে আমরা কি করছি, এখানে অক্সিলারি কি আছে আমাদের, ইজ আছে, কি আছে আমাদের ইজ, এখানে আমরা কি করছি, ইজটা আগে না ফেলাইছি, কিসের আগে, এই সাবজেক্টের আগে, সাবজেক্টের আগে আমরা কি করছি, আগে আনছি ইজ হি। আবার আমাদের নেগেটিভ করতে হবে, সেখানে আমরা কি করছি, আমরা নট বসাইছি, কি বসাইছি আমরা, নট। আর এখানে একটা রুলস খেয়াল রাখবা, নাউনের আগে নট এবং প্রোনাউনের পরে আমরা নট বসাবো, নাউনের আগে নট এবং প্রোনাউনের নট পরে আমরা নট বসাবো। কিন্তু এখানে যদি আমরা ইজ নটটা যদি একসঙ্গে বসাইতাম তাহলে আমাদের কী করতাম, ইজেন্ট, কী করতাম আমরা যদি একসঙ্গে বসাইতাম, আই অ্যাশ অ্যান কমা টি যদি এভাবে বসাইতাম তাহলে কিন্তু আমাদের একসঙ্গে বসান দিত। কিন্তু আমরা একসঙ্গে যদি বসান আলাদা বসাইছি, সেই কারণে ইজ হি নট আ স্টুডেন্ট, এইভাবে করলাম। এটা কি আমাদের, এটা হলো ব্রিটিশদের রুলস অনুসারে। কিন্তু আমেরিকান আবার কি বলে, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেখানে আমরা ডু ডাজ বসাবো, ডাজ, এখানে সাবজেক্ট কি আছে আমাদের হি, তারপর আমাদের নট, আর এখানে কি ইসের বি ভার্ব কি মেন ফ্রম ভার্ব ওয়ান আমাদের বি আ স্টুডেন্ট, মানে ডাজ হি নট বি আ স্টুডেন্ট, সে কি একজন স্টুডেন্ট না। আর এখানে কি ইজ হি নট আ স্টুডেন্ট, সে কি একজন স্টুডেন্ট না, সেম। আই এ টিচার, এখানে কি আছে আমাদের কোনো বিপরীত শব্দ পাইতেছি না, অপোজিট ওয়ার্ড পাইতেছি না, অ্যান্টোনিমাস পাইতেছি না, সেই ক্ষেত্রে আমরা কী করবো, এটা আমরা নেগেটিভও করবো, ইন্ট্রোগেটিভও করবো। যেমন আছে আই অ্যাম আ টিচার, এখানে কী করতেছে আমাদের অক্সিলারি ভার্ব আছে ব্রিটিশ রুলস অনুসারে, এমটা আমরা আগে আনছি, অক্সিলারি ভার্বটা আগে আনছি, তারপরে সাবজেক্ট আনলাম, এখানে আমাদের নেগেটিভ করতে বলছে, সেখানে আমরা নট করলাম। স্টুডেন্ট, অ্যাম আই নট এ টিচার, কী আছে আমাদের, আই অ্যাম এ টিচার, অ্যাম আই নট এ টিচার। আর আমরা ব্রিটিশ রুলস অনুসারে কি, আমেরিকান রুলস অনুসারে কী হয় আমাদের, এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, কারণ সাবজেক্ট আছে, ভার্ব আছে একটাই, তাই না? কিন্তু ব্রিটিশরা বলতেছে এটাই অক্সিলারি ভার্ব, এটাই কি আমাদের মেন ভার্ব। কিন্তু আমেরিকান স্টাইলে অনুসারে না, এটা মেন ভার্ব, যেহেতু মেন ভার্ব সেই কারণে আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। সেইখানে ডু আই নট, ডু, তারপর আমাদের কী করছি, সাবজেক্ট বসাইছি, নেগেটিভ করতে হবে নট, সেই কারণে আমাদের অ্যামিসারের ভার্ব ওয়ান বেস ফ্রম কি আমাদের বি, তারপর কি আছে আমাদের আ টিচার, রহিম ইজ আ ডক্টর, এখানে আমাদের রহিম আছে, ইজ আছে, আমরা সেম ইন্ট্রোগেটিভও করবো, নেগেটিভও করবো। তাহলে কী করছি আমরা, ইজটা আগে আনছি, ইজ নট বলছিলাম আমরা, নাউনের আগে নট, প্রোনাউনের পরে নট, রহিম নাউন, সেই কারণে নাউনের আগে নট, ইজ নট রহিম। দেন আমরা কি বসাইছি, আ ডক্টর, ইজ নট রহিম আ ডক্টর। আবার ব্রিটিশ আমেরিকান রুলস অনুসারে কি হচ্ছে আমাদের, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেখানে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডাজটা আগে আনছি, কারণ কি থার্ড পারসন সিঙ্গুলার, আর এখানে আমাদের কি ফার্স্ট পারসন ছিল, সেখানে ডু, এখানে থার্ড পারসন ছিল, সেখানে ডাজ, এখানে আমরা থার্ড পারসন, সেখানে ডাজ, তারপরে নেগেটিভ, সেখানে নট, রহিম আর ডক্টর, লাস্টে দেয়া, সবার লাস্টে আমাদের কোশ্চেন মার্কটা অবশ্যই বসাতে হবে। এই কোশ্চেন মার্কটা অবশ্যই বসাতে, সব অনেকে কী করে এই জিনিসটা দিতে ভুলে যায়, আমরা এই জিনিসটা কী করব, বসাবো। Now dear students, rule 10, universal truth means চিরন্তন সত্য, যা কখনো অপরিবর্তিত নয়, এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম, সায়েন্টিফিক ফ্যাক্ট এবং কি বৈজ্ঞানিক যেই সত্যগুলি, বৈজ্ঞানিক যেই জিনিসগুলি, সেগুলি কি থাকলে তাহলে আমরা কী করবো, নেগেটিভও করবো। সেই সেন্টেন্সটাকে যখন নেগেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে সেটাকে আমাদের নেগেটিভও করতে হবে, ইন্ট্রোগেটিভও করতে হবে, নেগেটিভও করতে হবে, ইন্ট্রোগেটিভও করতে হবে। তার মানে কি, চিরন্তন সত্য পাইলে, অভ্যাসগত কর্ম পাইলে, বৈজ্ঞানিক কোনো সংজ্ঞা, বৈজ্ঞানিক বিশ্লেষণ পাইলে, তাহলে আমরা সেটা কী করবো, নেগেটিভও করবো, ইন্ট্রোগেটিভও করবো। যেমন এখান থেকে আমাদের কী লেখা আছে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য আর্থ পৃথিবী, মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা কি আমাদের ইউনিভার্সাল ট্রুথ। সেই কারণে আমাদের কী করতে হবে, এটা আমাদের যেহেতু ইউনিভার্সাল ট্রুথ আছে, তাহলে সেই কারণে আমাদের তো যেহেতু আপনি অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হবে, তাহলে নেগেটিভ তো হবেই,
সঙ্গে সেটাকে আমাদের কী করতে হবে, ইন্ডিকেটিভও করতে হবে। যেমন কী আছে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা কী আছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, যেহেতু অ্যাসার্টিভ এবং কী আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আছে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আছে, সাবজেক্ট আছে, ভার্ব ওয়ান আছে, যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই আমাদের যেহেতু ইন্ডিকেটিভ করতে হবে, নেগেটিভও করতে হবে। অক্সিলারি ভার্ব নাই, সেই কারণে আমরা কী করছি, ডাজ বসাইছি। কী বসাইছি আমরা, প্রেজেন্ট ইনডিফিনিট, সেখানে আমাদের ডাজ, কারণ কি সাবজেক্টটা থার্ড পারসন, সেখানে আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে ডু বা ডাজ আনতে হয়। আমরা ডাজ আনলাম কেন, কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, সেখানে ডাজ নট। তারপর আমরা কী করলাম, সাবজেক্টটা বসাই, দ্য আর্থ, ডাজ নট দ্য আর্থ। এখানে আমাদের যেহেতু ডাজ বসা ফেলাইছে সেখানে আমাদের মুভসের সঙ্গে অ্যাশ হবে না, সেখানে আমাদের কী হবে, মুভ রাউন্ড দ্য সান, মুভ রাউন্ড দ্য সান। মাই মাদার রিডস কোরআন এভরিডে, আমার মা প্রতিদিন কী করে, কোরআন পড়ে। এটা কি অভ্যাসগত কর্ম, অভ্যাসগত ফ্যাক্ট, বিষয়, অভ্যাসগত বিষয়, এটা হ্যাবিচুয়াল, যেহেতু প্রতিদিন করে সেই কারণে আমাদের কী করতে হবে, এখানে যেহেতু আমার রুলস অনুসারে কি হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে সেটা নেগেটিভও করতে হবে, ইন্ডিকেটিভও করতে হবে, যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে চাই। তো সেই কারণে আমাদের যেহেতু এখানে আমাদের কি নাই, কোনো অক্সিলারি ভার্ব নাই, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট ভার্ব ওয়ান দেন আদার্স, তাই না, সেই কারণে আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে ডু বা ডাজ আনতে হয়। মাই মাদার সিঙ্গুলার, সেই কারণে আমাদের কি ডাজ বসাইলাম। আবার কী করতে হবে, ইন্ডিকেটিভ করতে হবে, নেগেটিভ করতে হবে। সেই কারণে মাই ডাজ নট মাই মাদার, বলছিলাম নাউনের আগে নট হয়, প্রোনাউনের পরে নট, যেহেতু নাউনের আগে আমরা নট বসাই দিলাম। ডাজেন্ট মাই মাদার, এখানে কি রিডস আসছে, অ্যাশ বাদ যাবে, এখানে অ্যাশ বসাইনি, তাই না। রিড কোরআন এভরিডে, লাস্টে দেওয়া সবার শেষে আমাদের অবশ্যই ইন্টারোগেশন মার্কটা বসাতে হবে। অক্সিজেন ইজ নেসেসারি টু লিভ, অক্সিজেন কি প্রয়োজনীয়, টু লিভ, আমরা যদি বাঁচতে চাই অক্সিজেন প্রয়োজন। তাহলে এটা কী বলছিলাম, সায়েন্টিফিক ফ্যাক্ট মানে কি বৈজ্ঞানিক যদি বিষয় থাকে তাহলে সেটা কী করতে হবে, নেগেটিভও করতে হবে, ইন্ডিকেটিভও করতে হবে, তাই না। সেখানে আমাদের কী হয়েছে, যেহেতু আমাদের এখানে কী পাইছি, ইস পাইছি, আর আমরা ইসটা আগে না ফেলাই, কারণ ইন্ডিকেটিভ করতে হবে। ইন্ডিকেটিভ করা মানে কি আগে সবার আগে আমাদের কী বসাতে হয়, অক্সিলারি ভার্বটা আগে বসাতে হয়। সেখানে ইজ, আবার নেগেটিভও করতে হবে, সেখানে নট, অক্সিজেন সাবজেক্ট বসাইলাম, নেসেসারি টু লিভ, ইজ নট অক্সিজেন নেসেসারি টু লিভ। নাও ডিয়ার স্টুডেন্টস, রুল 11, আমরা যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ পাই তাহলে সেটা আমরা নেগেটিভ করতে হলে সেখানে নেভারও বসাবো এবং যে অ্যাডজেক্টিভ পাবো তার আমরা বিপরীত শব্দ অ্যান্টোনিমাস ওয়ার্ড বসাবো। যেমন আমরা দেখি, শিফাত ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, শিফাত ছিল সবসময় কি পাংচুয়াল, সবসময় সমানুবর্তী ছিল, মানে সময়ের কাছে সময় করতো। শিফাতের শিফাত, ওয়াজের ওয়াজ, যেহেতু অলওয়েজ থাকলে আমাদের কী করতে হয়, নেভার অ্যান্ড অ্যান্টোনিমাস বা অপোজিট ওয়ার্ড বসাই দিলাম, লেট। শিফাত ওয়াজ নেভার লেট, মানে শিফাত কখনোই দেরি করতো না, মিনিং এক, অর্থটা ভিন্ন, তাই না, স্ট্রাকচার ভিন্ন কিন্তু মিনিং এক। আমরা যদি কোনো রুল 12, আমরা যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইফ উই গেট সামটাইমস ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দেন আমরা সেটা কী করবো, নেগেটিভ করার সময় নট বসাবো এবং কি অলওয়েজ বসাবো, নট বসাবো অলওয়েজ। যেমন আবিদ সামটাইমস কামস টু আওয়ার হাউস, তাহলে কী হবে, আবিদ ডাজেন্ট, এখানে যেহেতু আমাদের আবিদ এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই কারণে আমাদের ডাজেন্ট। পাস্টের হইলে আমাদের ডিড, সেন্টেন্স অনুসারে টেন্স অনুসারে আমাদের অক্সিলারি ভার্বটা বসাবো এবং যেহেতু আমাদের সামটাইমস থাকলে আমাদের কী করতে হয়, নট অলওয়েজ, সেই কারণে আমরা নট বসাইলাম, আর সেন্টেন্স অনুসারে টেন্স অনুসারে ডাজ ডিড সেইগুলি বসাবো আমরা। নট অলওয়েজ, সামটাইমস থাকলে আমাদের কি অলওয়েজ খাম, যে যেখানে ডাজ বসা ফেলেছে সেখানে খামসের সঙ্গে এসটা বাদ গেছে, খাম টু আওয়ার হাউস। এবং কি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রুল 13, আমরা যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ ডট এস পাই তাহলে প্রথম অ্যাজের জায়গায় আমরা নট লিস এবং পরের অ্যাজের জায়গায় আমরা কী করাবো, দেন বসাবো। যেমন কি আছে, হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার, সে তার বাবার মতনই লম্বা। তাহলে আমরা কী করছি, হি রাখছি, ইসের ইজ, এখানে প্রথমে কী বলছিলাম, এস থাকলে এস থাকলে আমরা নট লিস, তাহলে আমরা কী করছি, নট লিস, টলের টল, পরে অ্যাজ আছে সেখানে কি আমাদের দেন, হিজ father, he is as tall as his father, is not least tall than his father. Now rule 14, as soon as, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি as soon as থাকে তাহলে আমরা সেটা নেগেটিভ করতে হলে কী করবো, as soon as এর জায়গায় no sooner had বসাবো। তারপর আমাদের যেই সেন্টেন্সের ভিতরে একটা কমা থাকে সেই জায়গায় আমরা কী বসাবো, দেন বসাবো। কী বসাবো আমরা, দেন। যেমন আমরা এক্সাম্পল দেখি, as soon as the thief saw the police, যেই মাত্র চোরটা পুলিশটাকে দেখলো, he ran away, সে কী হলো, পালিয়ে গেল। এখানে আমাদের কি আছে, দ্য থিফ স,
ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই না? কিন্তু আমরা কি বলছি, অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কি করতে বলছি, নো সুনার হ্যাড করতে বলছি। যেহেতু নো সুনার হ্যাড, তাহলে কি আমরা হ্যাড যেহেতু আছে আমরা তাহলে কি করবো, ভার্বের 3 নম্বর ফর্ম করতে হবে, মানে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। সেখানে আমরা অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কি করবো, নো সুনার হ্যাড, যেহেতু আমরা হ্যাড বসাইছি, সাবজেক্ট বসাইছি, হ্যাড বসাইছি, তাই না? তাহলে আমরা কি করবো, এখানে ছিল স, এখানে আমরা কি করবো, সিন, এখানে আমরা কি করবো, সিন দ্য পুলিশ, দ্য পুলিশ। তারপর আমাদের এখানে কি ছিল, আমাদের কমা ছিল, এই কমাটা ওইটাকে কি হচ্ছে আমাদের দেন, THAN দেন। তারপর কি হি র্যান অ্যাওয়ে। অ্যাজ সুন অ্যাজ মানে কি, নো সুনার হ্যাড, তারপরে কি হলো আমাদের অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং, মানে কি ঘন্টা বাজতে না বাজতে দ্য টিচার এন্টার দ্য ক্লাস, ক্লাসে প্রবেশ করলো, টিচার কি করলো, ক্লাসরুমে প্রবেশ করলো। তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কি শিখছি, নো সুনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ আসছে সেখানে আমাদের কি নো সুনার হ্যাড, এবং নো সুনার হ্যাড বসা, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড বসানোর পরে আমরা যেহেতু এখানে হ্যাড আছে, তাহলে ভার্বের আমরা 3 নাম্বার ফর্ম, এখানে আমাদের কি ছিল, রিং র্যাং 2 নম্বর ছিল ভার্বের, এখানে কি ছিল আমাদের ভার্ব 2, আর এখানে আমাদের কত, ভার্ব 3। কি করতে হবে, কারণ আমাদের এখানে কি আছে, আমাদের হ্যাড আছে, তাই না? নো সুনার হ্যাড দ্য বেল র্যাং, এখানে আমাদের কি আছে, এখানে কমা ছিল, এই কমাটাকে কি করছে আমরা দেন, এখানে কি ছিল আমাদের কমা, কমাটাকে কি করতে হবে আমাদের দেন। তারপরে দ্য টিচার এন্টার দ্য ক্লাস, দ্য টিচার এন্টার দ্য ক্লাস। নাও ডিয়ার স্টুডেন্টস, রুল 15, মাছ। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমরা মাছ পাই তাহলে আমরা কী করবো, নট আ লিটল, এবং কি যদি আ লিটল পাই নট মাছ, যদি মেনি পাই আমরা তাহলে কি নট আ ফিউ, এ ফিউ পাইলে আমরা নট মেনি। যেমন হি হ্যাজ মাছ মানি, তার অনেক টাকা আছে, তাহলে আমরা কী করছি, হিয়ার হি, হ্যাজের হ্যাজ, মাছ মাছ থাকলে আমরা কী করবো, নট আ লিটল, হ্যাজ নট আ লিটল মানি, তার কি অল্প টাকা নেই, মানে অনেক টাকা আছে। দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য পট, এই পটে মানে এই পাত্রের ভিতরে অল্প অল্প কিছু পানি আছে, তাহলে কি করতেছে আমরা, আর লিটল থাকলে আমরা কি করবো, এখানে বলছিলাম থাকলে নট মাছ, দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য পট। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমাদের কি বলছিলাম, মেনি থাকলে নট আ ফিউ, মেনি থাকলে কি হবে আমাদের, মেনি যদি থাকে আমাদের নট আ ফিউ। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, তাহলে মেনি যেহেতু আছে তাহলে আমার নট আ, আই হ্যাভ এর হ্যাভ, নট আ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে, আর নট এ ফিউ ফ্রেন্ডস, আমার কম বন্ধু নেই, মানে কি আমার অনেক বন্ধু আছে, আমার অনেক বন্ধু আছে। I gave him a few books, I gave him a few books, তাহলে আমরা কি বলছিলাম, a few থাকলে কি হয়, a few থাকলে not many। I আর I এখানে ডিডটা কেন হইলো, কারণ এটা ফার্স্ট টেন্স, যেহেতু আমাদের নট করতে হবে, কি করতে হবে, নট, যেহেতু নট করতে হবে, নেগেটিভ করতে হলে আমাদের যদি অক্সিলারি না থাকে তাহলে আমাদের টেন্স অনুসারে ডু ডাজ ডিড বা অক্সিলারি ভার্ব অনুসারে আমাদের নট বসাতে হয়, কিন্তু যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট সেই কারণে আমাদের ডিড। I didn't give him মেনি, আ ফিউ থাকলে কি আমাদের নট মেনি, তাহলে আমাদের নট বসাইলাম, মেনি বসাইলাম, নট মেনি ফ্রেন্ডস। সো ওকে মাই ডিয়ার students, that's all for today. I hope you will practice. Without practice you cannot achieve your goal, you cannot get good marks, so I hope you will practice. So thank you very much for watching my class. See you again. Allah Hafiz. Bye.